মনের ইচ্ছা ছিল মেয়ে সন্তান হবে, ফুটফুটে কি মিষ্টি দেখতে একটি মেয়ে হবে। তাকে মনের মতো করে সাজাবো, লাল টুকটুকে জামা পরাবো, কত গয়না পরাবো, হার চুড়ি, কানের দুল, আবার ওই যে উঠেছে নতুন কি সুন্দর থোক থোক পরীদের মতো কি সুন্দর জামা, ওরকম পরাবো। কিন্তু স্বপ্নই থেকে গেল। শ্বশুরবাড়ির সব লোকজন পুত্র সন্তান কাম্য করে, পুত্র সন্তান এলেই বেশি আদর ভালোবাসা পাবে। সেই কারণেই তো আমি আমার নিজের ইচ্ছাটাকে বলি দিয়ে চাইলাম ছেলে সন্তানই হোক, তাহলে অন্তত এই বাড়িতে ভালোবাসাটুকু পাবে। সেই জন্য ভগবানকে যেমনি বললাম, ভগবান সেটাতেই তথাস্থ করে দিল, ছেলে সন্তানই হলো। ভাবলাম ঠিক আছে, হোক না ছেলে, পরের বারে একটি মেয়ে হবে, তখন তাকে সাজিয়ে নিজের মনের ইচ্ছা পূরণ করব। সে কথা ভাবতেই না ভাবতেই হঠাৎ আমার স্বামী বলল, আরেকটি সন্তান হলে কত খরচা হয় তুমি জানো? খরচার হিসাব ধরিয়ে দিল। তাই বুঝে গেলাম আর সন্তান নেওয়ার প্রয়োজন নেই। নিজে যেহেতু ইনকাম করতে পারি না, তাই জন্য আরেকটি সন্তান যদি আমি জন্ম দিই, সে জন্মগতভাবে এসেই বুঝে যাবে সে খরচা বাড়ানোর জন্যই এসছে। সে কারণেই ভাবলাম ঠিক আছে, এই জন্মে এই স্বপ্নটা না হয় স্বপ্ন হয়েই থাক, সত্যি না হয় আর হবে না। কেন কোনো সন্তানকে এই পৃথিবীতে জন্ম দিয়েই তাকে আমি বোঝাতে চাই না যে সে কত বড় খরচার পাহাড় নিয়ে এসছে। আর যদি মেয়ে সন্তান হয়, সে তো এখানে তেমনভাবেও সকলের ভালোবাসা পেয়ে উঠবে না, যেহেতু এই বাড়ি হচ্ছে ছেলেপন্থী। তাই ভেবে নিলাম সত্যি আর আমার সন্তানের দরকার নেই, এটাই অনেক। সে কারণেই স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল। সত্যি সেই ফুটফুটে মিষ্টি মেয়ের স্বপ্ন মনের মধ্যেই রয়ে গেল, আর হয়তো সত্যি হবে না। কতবার বাচ্চামো করে ভেবেছি হয়তো হবে, হয়তো বা স্বামীর উপর জোর খাটিয়ে হলেও তাকে আনবো। তারপর ভেবে দেখলাম না না, জোর খাটিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। সে জন্মালেও হয়তো সব কিছু টিটকিরিয়ে আমার ওপরে এসেই পড়বে। কিছু ভুলচুক হলেই বলবে, বলেছিলাম এই সন্তানকে আনতে, বলেছিলাম এত খরচা জেনেও আরেকটি বাচ্চাকে পৃথিবীতে আনতে। আমি চাই না সে ছোটবেলা থেকে এই কথাটা শুনতে পাক। সে কারণেই আমিও হাল ছেড়ে দিলাম। অনেকে বলে ছেলের বৌমা এলে মনের স্বাদটা পূরণ করে নিও, কিন্তু বৌমা যখন আসবে সে তো বড় হয়ে যাবে, ছোটবেলাটা কি আর পাওয়া হবে? এই ছোটবেলাটা না হয় অপূর্ণই থেকে যাক, সত্যি না হয় আর কোনোদিনই হবে না। মনের ইচ্ছা মনেতেই থাক, সে আমার সুন্দর ছোট্ট সোনা মেয়ে। হয়তো পরের জন্মে পাবো, কিংবা বাকিদের দেখেই মন ভুলিয়ে নেব। মেয়ের সন্তান হয় তবে তো খরচার লিস্ট। আমার স্বামীর মতে তার বিয়ে দিতে হবে, তার পড়াশোনা করতে হবে, বিয়ের সময় কত টাকার গয়না কিনতে হবে জানেন? এটা বুঝতে পারে না যদি মেয়ে সন্তানকেও ছেলে সন্তানের মতো একইভাবে শিক্ষিত করে বড় করে মানুষ করি, চাকরি বাকরি করায়, তাহলে সে নিজের গয়নার জোগাড় নিজেই করে ফেলতে পারবে। সে ধারণা এখনো হয়নি এ বাড়িতে, তাই তো আজও এই বাড়িতে সেই ছেলে সন্তানই পূজিত হয়, মেয়ে সন্তান নয়। সে কারণেই বুঝলাম যে আমি পারবো না এক্সট্রা খরচার যোগান দিতে, বরঞ্চ প্রতি কথায় কথায় আমাকে খোঁটা শুনতে হবে। তাই জন্যই হালটা ছেড়ে দিলাম। ভালো থাকিস সোনামা, এই জন্মে তো তোকে আর পাওয়া হলো না, পরের জন্মে যেন তোকেই পাই। স্বপ্নে আসিস, কল্পনায় আসিস, আমার রূপকথায় আসিস আমার সোনামা।